আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চললে বান্দা আল্লাহর পথে চললে বান্দি আল্লাহর পথে চললে বান্দা আল্লাহর পথে চললে বান্দি ঈমান হবে উজ্জ্বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল পড়েন আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর ইয়া আল্লাহ 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 বলতে কি লজ্জা পান আপনারা একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা চল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ পথে চল আল্লাহর পথে চললে বান্দা কোন পথে আল্লাহর পথে চললে বান্দা আল্লাহর পথে চললে বান্দা ঈমান হবে উজ্জ্বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল পথে চল নতুন সাল পেয়ে তারা কত যে খুশি হলো 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 আর আল্লাহর হুকুম না মানিয়া কত জন যে মরিল নভেম্বর তারপরে কি আসবে ডিসেম্বর তারপরে কি আসবে জানুয়ারি ওই জানুয়ারিতে পিকনিক খাই না বাঙালিতে তো বেশি পিকনিক খাই আচ্ছা জানুয়ারিতে কোনো হাদিস কোরআনে আছে যে পিকনিকে যেতে হবে কোনো লেখা আছে কোনো কিতাবে নাই নাই তাই বলছে আরে নতুন সাল পে ভাই রে কত যে খুশি হলো হলো যুবকদের জন্য বলছে যেখান থেকে শুনছো তোমরা শোনো নতুন সাল পে ভাই রে কত যে খুশি হলো 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 আর আল্লাহর হুকুম না মানিয়া কত জন যে মরিল আর আল্লাহর হুকুম না মানিয়া কত জন যে মরিল আল্লাহর হুকুম না মানিয়া আল্লাহর হুকুম না মানিয়া গেল যে জাহান্নাম আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল নামাজ রোজা পে ভাই কেন যে ভুলে গেলে 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 হাসরের দিনে সর্বপ্রথম নামাজের কথা বলবে জোরে বলে নামাজ রোজা পে ভাই রে কেন যে ভুলে গেলে 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 আর হাসরের দিনে সর্বপ্রথম নামাজের কথা বলবে নামাজ রোজা না করিলে বলেন মুসলমান নামাজ রোজা না করিলে নামাজ রোজা না করিলে নামাজ রোজা না করিলে যাবি যে জাহান্নাম আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর পথে চল আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান হে বান্দারে
আল্লাহকে দেখে ভয় করো। যারা আল্লাহকে দেখে ভয় করেছে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের বাগিচার মধ্যে দুটি বাগিচা তৈরি করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে যারা ভয় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য দুটি বাগিচা তৈরি করে রেখেছে। কয়টি? দুইটি। জান্নাতের মধ্যে দুইটি বাগিচা স্পেশাল তাদের তৈরি করা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে যখন জান্নাতে দিবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো বান্দা বলবে আল্লাহ তোমার জান্নাতটা এত ছোট নাকি যে এই জান্নাতটা এইটুকুই? তো আল্লাহ পাক বান্দাকে বলবে ওই বান্দা তুই কি এটা দুনিয়া মনে করে এসেছিস? বান্দা বলবে আল্লাহ না। তাহলে তুই কোন কথা বলিস যে জান্নাতটা এত ছোট? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে যত দূর অবধি তোমার এই জান্নাতে নজর যাবে ততটাই জায়গা তোমার আওতায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দিরে আল্লাহ আমাকে দেখে যদি তোমরা ভয় করো এবার আমাকে ভয় করার পর আমার ইবাদত উপাসনা করবে যখন তুমি দুনিয়া থেকে আমার কাছে আসবে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বুকে দুটি মহল তৈরি করে রাখবো। হে আমার মসনদপুর গ্রামের আব্বাজি ভাইরা বাবাজিরা চলুন আপনাকে কান খাড়া করে শুনুন আপনার ঈমান তাজা হয়ে যাবে মনটা ভরে যাবে। হুজুর আমাকে কি শোনাই দিলেন? এবার বন্ধুরে আমার একজন বাদশা ছিল ওই বাদশা যেন খুব আইয়া ছিল ওই বাদশাটা যেন খুব মহিলার দিকে তার আকর্ষণ হতো। বাদশা জানেননি ওর মন যেটা চাইবে সেটা করবে কিন্তু ও তো জানে না আল্লাহ পাক নিজের রশিদে যখন টান দেবে বাদশা হোক আর আমির হোক উজির হোক আর চাকর হোক সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। এবার ওই বাদশার বাড়িতে এবার ওই বাদশা কি করেছিল একদিন নিজের বিবিকে বলে বিবি রে আমার চেহারাটাকে দেখো আমার মুখটা কি রকম লাগে। এবার বিবি বলতে লাগলো ও বাদশা মশাই ও আমার স্বামী গো আপনার মুখটা জাহান্নামী মতো লাগে। সুবহানাল্লাহ। এটা তো সুবহানাল্লাহ বলতে হয়। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। কোন স্ত্রী যদি কোন স্বামীকে বলে যে এই তোর মুখটা কালোয়া বাদরের মতো লাগছে রাগ করবে না? বলে যাকে আমি রোজগার করে খাওয়াইছি আমাকে কালো আর বাদর বলছে। এই তো বাদশা রে বাপ বাদশাকে বলছে তোমাকে কার মতো লাগছে? কার মতো? তোমার মুখটা জাহান্নামের মতো লাগে। এবার ওই বাদশাকে যখন এমনি কথা বলল বাদশা রেগে যেন লাল হয়ে গেল। এবার বাদশা বলতে লাগলো ও বিবি রে আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে জাহান্নামের মতো বললে। না না আমার চেহারা যদি জাহান্নামের মতো হয় তোর উপরে তাহলে তোর উপরে 3 তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় তালাক? যদি জাহান্নামীর মতো হয়। এখনো ক্লিয়ার হয়নি ও জান্নাতি না জাহান্নামী। এবার বন্ধুরে আমার চলুন আপনাকে এর সারমর্ম বুঝাতে নিয়ে যাই। একদিন ওই বাদশা নিজের বাগানে বসেছিল নিজের আরামগাতে বসেছিল হঠাৎ করে দেখে তার দাসী যেন কাজ কাম করতে করতে ওই বাদশার খামগাতে আসলো যেখানে বাদশা আরাম করে। এবার যখন ওই দাসীটা ঝাড়ু মারতে লাগলো কাজ কাম করতে লাগলো বাদশারা জানেননি অপর মহিলার উপর তাদের আকর্ষণ খুব। এবার দাসীর উপর তার নজর চলে গেছে। যাবার পর ওই দাসীটাকে বলে ও আমার দাসী রে তোকে আমাকে খুব ভালো লাগে তোর উপর আমার মন চলে গেছে। ওই আমার দাসী শোনো শোনো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই দুশ্চরিত্র করতে চাই। দাসী ছিল বটে কিন্তু ও মহিলা ইমানদার ছিল। এবার বেঈমান বাদশা যেমনি ভাবে তার দিকে হতে লাগলো
লাগলো, কান খাড়া করে। এবার তার দিকে যেমনি যেতে লাগলো, ওই মহিলাটা ঝাড়ুটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল আর নিজের চোখের জল ঝরাতে লাগলো, আল্লাহর দরবারে আরজি জানাতে লাগলো আর বলতে লাগলো, মাবুদ আল্লাহ গো, আমরা গরিব হতে পারি, খেটে খাই আল্লাহ, জন্মজুরি করে খাই, নিজের ইজ্জত বিক্রি করে খাই না। ও রব্বুল আলামিন, ইজ্জতের মালিক তুমি গো আল্লাহ, জিল্লতের মালিক তুমি। ও রব্বুল আলামিন, নিজের বাচ্চাদের পেট ভরার জন্য, নিজের বাচ্চাদের হেফাজতের জন্য আমি এই বাচ্চার বাড়িতে কাজ করি গো আল্লাহ, খারাপ কাজ করি না। ও মাবুদ, কিন্তু এই বেঈমানের নজর আমার উপরে পড়ে গেছে, এই বেঈমান থেকে আমার হেফাজত করুন, এই দহশতবাজি থেকে আমার রক্ষা করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমাকে জালিম বাদশা অন্যায় থেকে বাঁচিয়ে নেন। এবার ওই মহিলাটা দোয়া করতে লাগলো, অঝর নয়নে দোয়া করতে লাগলো। এই বেঈমান বাদশা দোয়ার মানে না, আস্তে আস্তে করে তার দিকে এগোতে লাগলো। এবার বলতে লাগলো, বাদশা রে, হাত জোর করি, অনুরোধ করি, আমার সর্বনাশ করিস না, হাত জোর করি, তোর পায়ে ধরি। বাদশা রে, আমার স্বামী যদি শুনতে পায় আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমার বাচ্চারা মারা হয়ে যাবে। ও বাদশা, আমার দিকে এগিয়ে আসো না। বাদশা রে, ওই আল্লাহকে দেখে ভয় করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকে করেছে, জমিন আসমান চন্দ্র সূর্য সবকে আল্লাহ সৃষ্টি করেছে। ওই বাদশা শুনে নাও, তুমি চাইলে আমার সাথে দুর্ব্যবহার করবে, কিন্তু জানো নি, যদি কেউ দুনিয়ার মানুষ না দেখে, একজন দেখতে পায়, যার নাম হলো মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ওই বাদশা মনে মনে চিন্তা করে, এই বিবিটা, এই মহিলাটা তো ঠিক কথা বলতে আছে। এবার যেমনি ভাবে আল্লাহর কথা তাকে বলতে লাগলো, তার ভয়ের কথা বলতে লাগলো। আব্বাজি, আল্লাহর ভয় তার মনের মধ্যে এমন জারি হয়ে গেল, ওই বাদশাটা দেখতে দেখতে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই বাদশাটা জমিনের উপরে যেমনি পড়ে গেল, তার যখন জ্ঞান ফিরে আসে, এবার জ্ঞান ফিরে আসার পর এবার বাদশা তওবা পড়তে লাগলো। এবার তওবা পড়ার পরে ওই মহিলাটাকে সে আজাদ করে দিল। এবার বন্ধুরে আমার, আর একটু এগিয়ে নিয়ে যাই, দিনের পর দিন কেটে যায়, সময়ের পর সময় কেটে যায়। এবার ওই বাদশা বলতে লাগলো, দিনের পর দিন কেটে যায়, বলে যেই বউটাকে আমি মন দিয়ে চাইছিলাম, যেই বউটাকে এত ভালোবাসতাম, আজকে আমার বউ তো আমার কাছে নাই, চলো একটু ফতোয়া ফরাইজ তুলে দেখি। এবার সমস্ত এলাকার আলিম মুফতিকে ডাক দিল। এবার বাদশার ডাকে সবাই হাজির হয়ে গেছে। এবার বাদশার দরবার লেগে গেছে। এবার বাদশাকে বলতে লাগলো, ও বাদশা বলো গো, আপনি কি কথা বলেছিলেন? ওই বাদশা তখন বলতে লাগলো, আমি বলেছিলাম, আমার বিবিকে একদিন আমি বলেছিলাম যে আমার মুখটা কেমন লাগে। আমার বিবি বলেছিল, তোমার মুখটা জাহান্নামীর মতো লাগে। সুবহানাল্লাহ। কার মতো? জাহান্নামীর। তখন বাদশা বলতে লাগলো, আমার চেহারাটা যদি জাহান্নামীর মতো হয়, আমি নিজের বিবিকে বলেছিলাম, তাহলে তুমি তোমার উপরে কয় তালাক? 3 তালাক। এবার সব মুফতিরা ফতোয়া দিল যে বাদশা আপনার বিবি আর নাই, আপনার বিবির উপরে তালাক হয়ে গেছে। ওইখানে একজন যুবক মাওলানা ছিল, মুফতি সাহেব, উনি রিসার্চ করে দেখছেন যে বাদশা মশাই আপনি কোন কথায় বলেছিলেন।
তো বাদশা তখন বলতে লাগলো, আমি বলেছিলাম যদি আমার চেহারাটা জাহান্নামীর মতো হয় তাহলে তার উপরে 3 তালাক বলেছিলাম। এবার মুফতি সাহেব তখন ক্লিয়ার করছেন কথাটাকে, যে আপনি এখন জান্নাতি না জাহান্নামী এই ফয়সালাটা এখনো হয়নি। আচ্ছা বলুন, যে আপনার জীবনে কোন এমন একটি সময় এসেছিল যেই সময়টাকে আপনি আল্লাহর ভয়ে হয়তো গুনার কাজে যাচ্ছিলেন, আল্লাহর ভয়ে কাজটাকে ছেড়ে দিয়েছেন? তো বাদশার তখন ওই ঘটনাটা মনে চলে আসলো। এবার বাদশা তখন বলতে লাগলো, হ্যাঁ নিঃসন্দেহে একটা সময় এসেছিল যে আমি গুনার কাজ করতে পারতাম, শুধুমাত্র আল্লাহর ভয়ে করিনি। বলে আপনি কি ওই গুনার উপরে কাদির ছিলেন, করতে পারতেন? এবার বাদশা তখন বলতে লাগলো, হ্যাঁ আল্লাহ আমি করতে পারতাম, কিন্তু যখন বারবার আল্লাহর নাম নিয়েছে ওই দাসীটা আমার কাছে, আমি ওই দাসীটাকে আজাদ করে আমি ওই কাজ থেকে বিরত চলে এসেছি। তখন ওই মুফতি সাহেব বলল, না না, আল্লাহ তো এই জন্য পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেছে যে যারা আল্লাহকে দেখে ভয় করলো, তো আপনি তো আল্লাহকে দেখে ভয় করে তওবা করেছেন, আল্লাহ পাক আপনাদেরই জন্য, আপনাদের মতো বান্দাদের জন্য আল্লাহ জান্নাতের বুকে 2টি বাগিচা তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার বিবির উপরে তালাক হয়নি, এখনো আপনার বিবি আছে।